হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিতে রয়েছে টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। আমার চ্যানেলে জলপাইয়ের আচারের একটা রেসিপি অলরেডি দেওয়া আছে। আর আমার আচারের ভিডিওটা 1,00,000-এরও বেশি মানুষ দেখেছেন। আলহামদুলিল্লাহ, সকলে অনেক বেশি পছন্দ করেছেন আমার আচারের রেসিপিটা। অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার হয়েছে। আর অনেক আপু ভাইয়ারা কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার চ্যানেলে আর একটা আচারের ভিডিও দেই, জলপাইয়ের আচারের। তো আজকে আমি রিকোয়েস্টের কারণে আর একটা জলপাইয়ের আচারের ভিডিও বানিয়ে ফেলেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আচারের রেসিপিটা যদি আপনারা ট্রাই করতে চান, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারবেন। এতে করে আপনারা অনেক উপকৃত হবেন। এইখানে আমি আচার বানানো থেকে শুরু করে শেষ পর্যন্ত এভরিথিং আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। আচার বানাতে কি লাগবে, কতটুকু লাগবে, কতদিন সংরক্ষণ করে রাখা যাবে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আচার খাই বা না খাই, আচার বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন যেই সিজন আসে আমি চেষ্টা করি আচার বানানোর জন্য। আমার হাজব্যান্ড, বাচ্চারা আমার হাতের আচার অনেক বেশি পছন্দ করে। আর আজ পর্যন্ত যারা আমার হাতের আচার খেয়েছেন তাদের কিন্তু এখনও মুখে লেগে আছে। এখনও সবাই বলে আমি যেন তাদেরকে আবার আচার বানিয়ে খাওয়াই। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলে ফেলেছি, এখন কাজের কথায় আসি। আমি প্রথমে এইখানে 2 কেজি জলপাই নিয়ে নিয়েছি। আর জলপাইগুলাকে প্রথমে আমি বুটাগুলা ছাড়িয়ে নিয়েছি। আর এগুলাকে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলপাইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ময়লা থাকে, ধুলাবালি থাকে, তো এগুলো আমি অনেক ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন জলপাইগুলাকে আমি সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে কিন্তু আমি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, মানে জলপাইগুলা যেন ডুবুনো ডুবুনো থাকে ওরকমভাবে পানি দিয়ে, তারপর এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। পানিটা কতটুকু পরিমাণ দিবেন আমি কিন্তু বলেই দিয়েছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জলপাইগুলা যেন নিচে ডুবে থাকে সেই পরিমাণ পানি দিলেই হবে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। এর ভিতরেই কিন্তু জলপাইগুলা ফুটে উঠবে। এই যে অলরেডি কিন্তু জলপাইগুলা ফুটে উঠেছে, মানে পানিটা ফুটে উঠেছে, জলপাইগুলা সিদ্ধ হয়ে গেছে। এইরকম যখন একটা ফাটার এক হবে জলপাইগুলার মধ্যে, তখনই আপনাদের বুঝতে হবে যে আমাদের জলপাইগুলা মানে একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আচার বানানোর জন্য আমাদের যতটুকু পরিমাণ সিদ্ধ করা দরকার ততটুকু পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। তা এখন আমি করব কি, জলপাইগুলাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। খেয়াল রাখতে হবে জলপাইগুলা যেন অতিরিক্ত সিদ্ধ না হয়। তো একটা ছাঁকনিতে আমি জলপাইগুলা ছেঁকে নিয়েছি। আর এগুলাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও, যদি সময় না থাকে, ঠান্ডা করে নিতে পারেন। তো আমি এভাবেই রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু জলপাইগুলা একটু রোদেও শুকাতে পারেন। তো আমার মনে হয় যে রোদে শুকানোর তেমন একটা জরুরি না, সাথে সাথে আচার বানানো যায়। তো আমি সাথে সাথে বানিয়ে ফেলবো। তা এখন জলপাইগুলাকে আমি একটু ম্যাশ করে নিব। এভাবে হাতে নিয়ে একটু ডলা দিলেই কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। একটু আস্তে আস্তে রাখতে হবে যেন বিচিটার মধ্যে একটু জলপাই থাকে, তখন আচারটা বানানোর পর কিন্তু খেতে অনেক ভালো লাগে। তা আমার কিন্তু সবগুলা জলপাই ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি আচার বানানোর জন্য মশলাটা রেডি করে নিব। ফোড়ন আর কি, 5 ফোড়ন। প্রথমে শুকনা মরিচ দিয়ে দিলাম 5-6টা। এটা ঝালটা হলো আপনাদের জলপাইয়ের পরিমাণ অনুযায়ী বা যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচ দিবেন। তা আমি এখানে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে এখন আমি হালকা একটু ভেজে নিব। 5 ফোড়ন ভাজার সময় খেয়াল রাখতে হবে 5 ফোড়ন যেন পুড়ে না যায়। চুলার আঁচ একেবারে লোতে দিয়ে তারপর হালকা একটু নাড়াচাড়া করলেই কিন্তু এগুলা মচমচা হয়ে যাবে। তারপর এগুলাকে আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিব। তো আমি আচারটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণের।
আর অবশ্যই চেষ্টা করবেন এরকম খোলামেলা একটা কড়াইয়ে নেওয়ার জন্য, এতে করে নাড়াচাড়া দিতে সুবিধা হবে আর আচার অনেক সুন্দরভাবে ভাজা হবে, কালারও আসবে। ছোট পাত্রের মধ্যে এই আচার বানাতে গেলে কিন্তু একেবারে ভালো হবে না আচার। এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আস্ত মরিচ, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। এখন ফোড়ন আর শুকনো মরিচ আমি তেলের সাথে অল্প একটু ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা আচার আচার স্মেল আসবে। তারপর এখানে আমি দিয়ে দিব জলপাইগুলা। আমি আবারও বলে দিচ্ছি, এরকম খোলামেলা কড়াইয়ের মধ্যে আচার বানানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু আচার বানাতেও আপনাদের সুবিধা হবে, নাড়াচাড়া দিতে সুবিধা হবে আর আচারের কালারও খুব ভালো আসবে। জলপাইগুলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা অনেক বেশি ভালো আসবে। আবার সবকিছু একটু নেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার এখানে 2 কেজি জলপাই আছে, সেই অনুযায়ী আমি 1 কেজি চিনি দিয়েছি। আমার মনে হচ্ছে 1 কেজি চিনি দিয়েই জলপাইয়ের আচারটা হয়ে যাবে। আর আপনাদের যদি দেখা গেছে আচার বানানোর শেষ পর্যায়ে আচার বেশি টক লাগে, সেই ক্ষেত্রে আপনারা আর একটু চিনি অ্যাড করে দিতে পারেন। চিনির পরিমাণটা আপনাদের জলপাইয়ের উপরে ডিপেন্ড করে দিবেন। আমার এখানে 2 কেজি জলপাই আছে, 1 কেজি চিনি দিয়েছি। আপনাদের যদি বেশি থাকে জলপাই, চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো চিনিটা কিন্তু নাড়তে নাড়তে লিকুইডি ভাব হয়ে যাবে। এইটা আপনারা ভয় পাওয়ার কিছু নেই। এইটা যখন আমি নাড়াচাড়া দিতে থাকবো, জাল দিতে থাকবো, শেষ পর্যায়ে কিন্তু এটা অনেক আঠালো, একদম জমাট বেঁধে যাবে, গাঢ় হয়ে যাবে আচারটা। ভয় পাওয়ার কিছু নেই। তো এইভাবে করে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়তে হবে। এইভাবে না নাড়লে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আচারটা, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। এই আচারটা বানাতে গেলে কিন্তু অনেক বেশি ধৈর্য থাকা লাগবে, ধৈর্য সহকারে বানাতে হবে, কারণ এটা বেশি নাড়াচাড়া দেওয়া লাগে, এতে করে কিন্তু হাত ব্যথা হয়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম যেই পাঁচফোড়নটা আমি আগে থেকে রেডি করেছি, সেই পাঁচফোড়নের পাউডারটা। তো দিয়ে আবার এগুলাকে নেড়ে নিব। মোট কথা এই আচার নাড়া দেওয়া বন্ধ করা যাবে না, যেহেতু এটা চিনির শিরা, এটা নিচ দিয়ে খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে। তা আমি কিন্তু অনবরত নাড়তেই আছি। এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন আচারের কালার চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন, নাড়তে নাড়তে আচারের কালার কত বেশি পরিবর্তন হয়ে গেছে। প্রথম কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আবার এখন থেকে 10 মিনিট পর দেখবেন আরও চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু যত জাল করবেন, যত নাড়া দিবেন, ততই আচারের কালারটা ভালো আসবে। আর আমি জলপাইগুলাকে একটু আস্ত আস্ত রেখেছিলাম, যার জন্য দেখুন জলপাইগুলা বিচির মধ্যে কিন্তু মাংস রয়ে গেছে। আর বিচির মধ্যে এইভাবে মাংস থাকলে কিন্তু জলপাইয়ের বিচিগুলা খেতে ভালো লাগে, মানে আচারটা খেতে ভালো লাগে। আর দেখুন, এটা যত জাল করতেছি ততই জুসি একটা ভাব আসতেছে আর কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসতেছে। আমি কিন্তু নাড়তে নাড়তে 1 সেকেন্ডের জন্য খুন্তিটা ফেলে দেই, আবার 1 সেকেন্ড পর নিয়ে নিই হাতে, মানে এত পরিমাণ নাড়া দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন যত নাড়তেছি ততই কালার চেঞ্জ হচ্ছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছে কালারটা। আশা করব আপনারা আমার মতো এরকম ধৈর্য সহকারে জলপাইয়ের আচারটা বানাবেন, তাহলে আপনাদের আচারও খুব বেশি মজা হবে। আমি এই আচারে কিন্তু ভিনেগার দিব না, কারণ আমি যে নিয়মে আচারটা বানিয়েছি, এটা এমনিতেই আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। একটুও নষ্ট হবে না, রোদেও দিতে হবে না, নরমাল ফ্রিজেও রাখতে হবে না। আর এখানে কিন্তু আমি ভিনেগার দেই নাই, আপনাদের ভিনেগারও দিতে হবে না। এই আচারটা এমন প্রসেসে বানানো হয়েছে, এমনিতেই রেখে খেতে পারবেন। পরিপূর্ণ ঠান্ডা না হলে কিন্তু আচারের টেস্ট এবং চিনি, মানে মিষ্টি যেটা, সেটা কিন্তু আপনারা পাবেন না। আমার মনে হচ্ছে আমি যেই 1 কেজি চিনি দিয়েছি সেটাই আচারের জন্য পারফেক্ট হয়েছে। তবে ঠান্ডা হলে আচারের মিষ্টিটা আরও বেড়ে যাবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। তো অফ করে দেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা পর আপনাদেরকে আচারের ঘনত্বটা দেখাচ্ছি। এই যে দেখতেই পারছেন আচারটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে।
আর এটা আরও যখন ঠান্ডা হবে মানে 2 থেকে 3 দিন রাখবেন বা যত সময় যাবে ততই কিন্তু আচারটা আরও জমাট বাঁধবে, শক্ত হবে, একটা জুসি ভাব আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আচার বানানোর সময় যেই লুকটা ছিল এখন কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর একটা কালার আসছে। আর খেতে যে এতটা মজার হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার ছেলেকে একটু দিয়েছি বানানোর সময়, সে বলতেছে যে আম্মু আমি ইচ্ছে করলে পুরোটা আচার খেয়ে নিতে পারবো। আমি কিন্তু এই আচার রোদেও দেব না, ফ্রিজেও রাখবো না, এমনিতেই নর্মালি সবাই রেখে রেখে খাবে যার যখন খেতে ইচ্ছে হয়। আশা করছি আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু আমি আসি। আশা করব কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।